বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমরা পঞ্চগড়ের শহরেরই গণ অধিকার পরিষদের একটি সমাবেশ অংশ নিতে মূলত আমাদের আজকে পঞ্চগড়ে আসা। যাওয়ার পথে আমরা পঞ্চগড়ের যে আপনাদের কৃতি সন্তান দেবীগঞ্জের এই ছাত্র জনতার যে জুলাই গণ আন্দোলনে নিহত হয়েছে শহীদ সাজুর কবর জিয়ারত করে আমরা ফিরেছি। আবার ঢাকায় আমাদের আজকে ব্যাক করতে হবে, এই কারণে এখানে আজকে খুব বেশি কথা বলার বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। জাস্ট আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই জুলাইয়ে যে ঐক্যবদ্ধতা দেখিয়েছে, যে আত্মত্যাগ করেছে, যে সংগ্রাম করেছে, তার ফলে আমরা আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেন সবাই মিলে বাংলাদেশকে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। গত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষের উপরে যে জুলুম চলেছে, নির্যাতন নিপীড়ন চলেছে, সেই ফ্যাসিবাদী চেহারা রাষ্ট্রে যেন আর ফিরে না আসে, সেজন্য আমাদের জনগণের সচেতন হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিস্ট শক্তি যখনই মাথা তুলে দাঁড়াবে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার তারা যদি সুযোগ পায়, তাহলে আজকে যারা লড়াই সংগ্রাম করেছে আবার তারাই কিন্তু এক সময় ভোগান্তিতে পড়বে। 16 বছরের ফ্যাসিবাদ হটাতে গিয়ে অনেক মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা যেমন চাই আবার নতুন কোন ফ্যাসিবাদ তৈরি না হোক, একই সাথে রাজনৈতিক দলগুলো এখন যারা এই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত, তাদের মধ্যেও যেন ফ্যাসিবাদী চরিত্র না তৈরি হয়। কারণ অনেকেই বলে এটি শুধু আপনাদের পঞ্চগড়ে না, ঢাকার সহ সারা বাংলাদেশে যেখানেই যাই ভাই, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, কাঁচা বাজার, পরিবহন, মিল, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান সমিতিতে আগে যে চাঁদাবাজি, দখলবাজি যা চলেছে এখনো চলছে, বন্ধ হয়নি। ব্যক্তির বদল হয়েছে, খাওয়া দাওয়া পার্টির বদল হয়েছে, কিন্তু এই অপকর্ম এবং দুর্বৃত্তদের বদল হয় নাই। তো এটা যদি চলতে থাকে তাহলে তো মানুষ আমাদেরকেও পরিত্যাগ করবে। কাজে আজকে যারা রাজনৈতিক দলের আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের, তাদেরকে